শ্রী দেবব্রত সরকার মহাশয়কে, চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যান শ্রী দেবব্রত সরকার মহাশয়কে। দেবব্রত সরকার মস্কো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আমন্ত্রণ জানাচ্ছি, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের এই কক্ষ। এই স্যারেরা পাশে আছেন, করে নেব। রাজ্য এবার আমরা আমাদের দিদির জন্য রোকেয়া দিদি সরে যাবেন, কারণ পিছনে যে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক অত্যন্ত সুন্দর বলেন ইতিকাদা শ্রীপন্না সরদা একটু করে মঞ্চের সামনে স্যারের বক্তব্য শোনার আগে আমরা এই তিনজনকে অনেক ছাত্র এবার আমরা বরণ করব আমাদের প্রিয় দাদা, যিনি সবসময় আমাদের সমাজের পাশে ছিল, সবসময় আমাদের সহযোগী। ক্লাস 4 আমাদের আরেক প্রিয় দাদা, এই অল্প কিছুদিন একজন প্রধান হিসেবে দায়িত্ব এবং তার দাঁতপুর গ্রামী হোক। আমাদের আর প্রিয় দাদা, যাদের সহযোগী আয়োজন করায় আজকে সমর্থ হয়েছি, সেই প্রিয় দাদা দাদারের অধীনে একটা বিরাট মাল্টি স্পেশালিটি হাসপাতাল হতে গ্রাম পঞ্চায়েতের জনাব আব্দুল হাই মহাশয়কে। আপনাদের অবস্থা কারেন্ট নেই বলে এসে চলছে না, একজন দুঃখিত হতে আপনাদের একটা মুক্ত স্পেসে করবো এবং শীতকালে হবে অনুষ্ঠান জানুয়ারি। এবার আমরা সত্যিই মনে আছেন সেই জায়গায় একদম সুষ্ঠুভাবে আমাদের বঙ্গীয় শিক্ষা মঞ্চের শুভেচ্ছা শুভকামনা জানাই। আশা করা উপকৃত হবে এবং তিনি মানুষের মনে সব স্কলারশিপ একটু গণতান্ত্রিক হোক। আজকের ক্লাস সরকার মহাশয় 700 টাকার স্কলারশিপ, নগদ স্কলারশিপ নিচ্ছেন শ্রী তহিদুল ইসলাম আন্দুলিয়া নব আদর্শ একটি স্কুল। পিছনে কেউ যেটা ছাত্রছাত্রী যারা আছো তাদের সদস্যরা ব্লকের সভাপতি থেকে শুরু করে বিডিও সাহেব যথেষ্ট অনুরাগী, শিক্ষানুরাগী। তাই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর এত সুযোগ সুবিধা আছে আপনি ভাবতে পারবেন না। সে পিছিয়ে আছে, এই প্রত্যয় নিয়ে সবাইকে আমি অনুরোধ করব এই লেখাপড়া শেখার এবং এই উদ্যোগকে সবাইকে ভালোবাসুন, প্রতিবেশীকে ভালোবাসুন। সে কোন ধর্মের উপপ্রধান আমাদের অন্যতম প্রিয় দাদা আব্দুল ভাই সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। বারাসাত জেলা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমাদের প্রিয় দিদি সাবিনা ইয়াসমিন দিদি এবং আমাদের প্রিয় দাদা প্রধানকে বরণ করে নেব। গত বছরের এই প্রোগ্রাম 2024 সালের মোহাম্মদ জিশান শাহরিয়ার, নূরে আলম চাইল্ড মিশন, তামিম আজাদ। তিনি একটু আগেই বলছিলাম, তিনি বলেছিলেন আমরা আগে একবার গেছিলাম যে প্রত্যেক বাড়িতে চাই বাংলার থেকে শিক্ষার মাধ্যমে করতে চান। সেই কামরুজ্জামান সাহেব ফাউন্ডেশনের চেয়ারম্যান, তার হাতে আমি মাইক্রোফোন তুলে মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, মঞ্চে অগণিত গুণীজনেরা, সমবেত শিক্ষানুরাগী বৃন্দ, আমার স্নেহভাজন কচিকাচারা এবং সচেতন অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত যে বিভিন্ন বিদ্যালয়ের কচি কচি ছাত্রদের প্রতিভাকে বিকশিত করার জন্যে আজকের শিক্ষানুরাগী বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের পক্ষ থেকে এত সুন্দর এবং নানা রকম উপকরণ দরকার হয়, নানা রকম উদ্যোগের দরকার হয়।
এটাও একটা ইতিবাচক এবং গঠনমূলক উদ্যোগ। আমি আশা করি যে এই এবং আমি একজন মানুষ গড়ার শ্রমিক, তাই এই ধরনের প্রচেষ্টাকে আমি সব সময় সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। ইফতিখার ভাইও অত্যন্ত বলিষ্ঠভাবে ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য তার কথা তিনি বলেছেন। একটু দাঁড় করিয়ে দাও। দেখি একটু দেখি, হয়ে গেলে আপনারা একটু সরে যাবেন। আজকে এইরকম একটা অনুষ্ঠানে এসে বাচ্চাদের উৎসাহিত করলেন, কীরকম লাগছে? অ্যাকচুয়ালি আমাদের বারাসাত 2 নম্বর ব্লক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক যারা দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটা এই কয়েক বছর করছে, বছর 3 হলো এই অনুষ্ঠানটা চলছে, খুব ভালো একটা অনুষ্ঠান। আগামী দিন বাচ্চারা আরও উৎসাহ পাবে, মানে পড়াশুনোর দিক থেকে তারা নিজেরা ভাববে যে প্রতিযোগিতা করে লেখাপড়া হোক, তারা একটা হয়তো এরকম অনুষ্ঠানে এসে একটা প্রাইজ পেতে পারে, তো এটা আনন্দ। কি বলবেন এই বাচ্চাগুলোকে ভবিষ্যতের এগোনোর পথে আপনার শুভেচ্ছা কী থাকবে? দেখেন, শিক্ষার উপরে তো অবশ্যই আমাদের আশীর্বাদ রইল 1, আর 2 বাচ্চারা দেখে যে অনুষ্ঠানে যেসব আমাদের মাস্টাররা যেসব ওদেরকে একটা মেমন্টো দিল, একটা বই দিয়েছে বা বিভিন্ন রকম যেসব একটা মানে মেডেল দিয়েছে, মানে ওদের একটা উৎসাহ, মানে ওদের একটা ধাপ বাড়িয়ে দিল যাতে ওরা আগামী দিন আরও পড়াশোনাটা ভালো করতে পারে। আমাদের এই বারাসাত ব্লক 2-তে এবং সারা মানে উত্তর চব্বিশ পরগনা জুড়ে শিক্ষক সংগঠনের এরা ভালো প্রোগ্রাম করেছে। বিশেষ করে প্রেসিডেন্ট হব এবং আরও যারা শিক্ষক আছে একত্রিতভাবে এত সুন্দর একটা ভালো প্রোগ্রাম ছাত্রছাত্রীদের নিয়ে করেছে। এতে আমরা বারাসাত ব্লক 2-র পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা আরও ভালো এই উদ্যোগটা দেখে পড়াশুনো করতে পারে এবং আরও যেন এরা শিক্ষকরা যেন আরও ভালো আরও বড় প্রোগ্রাম করতে পারে, নিশ্চয়ই মনোবল বাড়বে। আজকে যে স্বস্তি ভিলেজ এই প্রোগ্রামটা করেছে, মানে খুব ভালো প্রোগ্রাম করেছে। বিশেষ করে যারা গার্জেন পক্ষ এরা ডাক করেছিল, গার্জেন পক্ষ নিজে চোখে দেখেছে প্রোগ্রামটা, খুব ভালো প্রোগ্রাম। আগামী দিনে আরও যেন এরা বড় প্রোগ্রাম করতে পারে। ভবিষ্যতে দেখুন, একটা ছোট্ট বাচ্চা তার বাপ মার কাছে প্রথম শিক্ষিত, তারপর শিক্ষকরা তাকে বড় করে তুলে, এবং আজকে যে প্রোগ্রাম এই ছোট বাচ্চাদের নিয়ে এই শুরু করেছে শিক্ষকরা, এতে আগামী দিনে বাচ্চাদের অনেক ভবিষ্যৎ আরও ভালো হবে তাদের। আপনার নাম ডেজিনেশন? মোহাম্মদ আব্দুল হাই, উপপ্রধান দাঁতপুর গ্রাম পঞ্চায়েত। কোভিডের পরে গ্রামের যে ছেলে মেয়েগুলো পড়াশোনায় একেবারে পিছিয়ে পড়েছিল, তো আমরা এলাকার শিক্ষক এবং শিক্ষিত ব্যক্তিরা মিলে এই বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ গঠন করে এবং আমাদের এই মঞ্চের পক্ষ থেকে পিছিয়ে পড়া বাচ্চাকে কম্পিটিটিভমুখী করার জন্য এই উদ্যোগ। ট্যালেন্টস এখানে 145টা মতো স্কুল 3টে ব্লকের মধ্যে অংশগ্রহণ করেছে। বারাসাত 1, বারাসাত 2 এবং দেগঙ্গা 1 ব্লক। কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল? আমাদের পরীক্ষা দিয়েছিল 3200 মতো বাচ্চারা, ড্রয়িং ছিল 500 মতো, এবং সেখান থেকে আমরা 300 বাচ্চাকে স্কলারশিপ সহ পুরস্কার বিতরণ করেছি। আজকের উদ্দেশ্যে কি বলবেন এই বৃত্তিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রী? তারা আজকের এই অনুষ্ঠানে এসে গার্জেন, অভিভাবক বা বাচ্চারা যেভাবে উৎসাহিত বোধ করেছে, এবং আগামী দিনে আমরা মনে করি সংগঠনের পক্ষ থেকে তারাও যদি একটু বাচ্চাদের এরকম কম্পিটিটিভমুখী বা স্বপ্ন দেখায় আমাদের এই সংগঠনের মতো, আশা করি এই বাচ্চাগুলো ভবিষ্যতে গ্রাম বাংলা থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আপনার নাম? আমার নাম হাসিবুর রহমান, সভাপতি বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ। গ্রামের ছেলেমেয়েরা যেভাবে পিছিয়ে পড়েছে শহরের তুলনায়, আমরা গ্রামে একজন শিক্ষক হিসাবে আমি মনে করি এইসব পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পাশে যদি একটু দাঁড়াতে পারি এবং এই পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে একটু আগিয়ে তুলতে পারি, এদের মধ্যে থেকে মেধাবী ছেলেমেয়েকে খুঁজে বার করতে পারি, তাহলে আগামী দিনে তাদের পিছনে যদি আমরা একটু সময় দেই বা তাদেরকে সহযোগিতা করি, তাহলে আমরা দেখব আগামী দিনে আমাদের এই পিছিয়ে পড়া হাড়োয়া বিধানসভার অন্তর্গত গ্রামের ছেলেমেয়েরা আর পিছিয়ে থাকবে না, অনেকটা আস্তে আস্তে এগিয়ে আসবে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংগঠন কাজ করছে। এছাড়াও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক কাজগুলো দিয়েছে
আমরা সংগঠনের তরফ থেকে চেষ্টা করব সেই কাজগুলো গ্রামের গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের কাছে তুলে ধরা। কতজন ছাত্রছাত্রীকে আজকের এই সংবর্ধনা? আমরা এই অনুষ্ঠানে আজকে 300 জন সংবর্ধনা দিলাম। আমরা পুরস্কার হিসেবে আমরা একটা বই দিয়েছি তাদেরকে, একটা মেডেল দিয়েছি, একটা মেমেন্টো দিয়েছি, একটা সার্টিফিকেট দিয়েছি এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা কিছু টাকা দিয়ে স্কলারশিপ দিয়েছি। সেটা কতজনকে? সেটা আমরা দিয়েছি, আমরা 40-45 জনকে আমরা দিয়েছি। ওটা এছাড়া আরও কি অনুষ্ঠান ছিল আজকে? সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান ছিল, বাচ্চাদের আবৃত্তি, নৃত্য, কবিতা পাঠ, এইসবগুলো। আর তাছাড়া আমরা যে গার্জেনদের আজকে দেখলাম, অভিভাবকরা যেভাবে আমাদের এখানে উপস্থিত দেখেছে, তারা যদি আমরা তাদের পাশে দাঁড়াই, আগামী দিনে একটা ভালো কিছু আমরা করতে পারবো। আমরা শিক্ষার যে অগ্রগতি আমরা গ্রামগঞ্জে সেটা বাড়িয়ে দিতে চাই। আমাদের শিক্ষামন্ত্রীও খুব উদারপন্থী এবং শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে তার যে পরিকল্পনা এবং তিনি যে চেষ্টা চালাচ্ছে, আমরাও সেই শরিক হয়ে আমরা সেটাকে আরও, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারও আমাদের খুব সহযোগিতা করে, দেবব্রত মহাশয় আমাদের শিক্ষা নিয়ে, স্কুল নিয়ে। আমরা 2 থেকে ক্লাস 7 পর্যন্ত এই পরীক্ষা নিয়েছি। আগামী দিনে আমরা ক্লাস 10 পর্যন্ত এই পরীক্ষাটা নেব। এবং আমার নাম ওহাব মোল্লা, সমগ্র অনুষ্ঠান কমিটির সভাপতি আমি। প্রশ্ন করুন। আমি মনে করি আজকে যাদের পুরস্কৃত করা হলো এরাই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, এবং এই ধরনের মহতি কাজকে আমি স্যালুট জানাই। কারণ একজন ছাত্র বা ছাত্রীকে পুরস্কৃত করা মানে তার কাজের স্বীকৃতি দেওয়া, এবং সে কিন্তু আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এগিয়ে বাংলা আপনারা জানেন, এগিয়ে শিক্ষা, এবং সেই জন্যই আমি আরও ধন্যবাদ জানাই আয়োজক সংস্থাকে। অবশ্যই আজকে দেখুন এখানে অনেক ছাত্রছাত্রী এসছে যারা ফার্স্ট হতে পারেননি, তারা কিন্তু, আমি অনেকের সঙ্গে কথা বললাম, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস কাজ করছে যে আজকে আমরা প্রথম হতে পারিনি বলে পুরস্কার পেলাম না, কাল কিন্তু আমরা কিন্তু প্রথম হতে পারি। এবং গার্জিয়ানদের মধ্যেও অনেকে বলছিলেন যে আমরা কিন্তু আজ থেকে একটা প্রতিজ্ঞা করলাম আগামী বছর যেন আমাদের বাচ্চারা এই প্রথম পুরস্কারটা পায়। এটা আমি দেখলাম এখানে এসে। একদম আপনি জানেন, এটা তো একবার সবাই জানে, এখানে ছিল মজিদ মাস্টার, তিনি বোমগুলির মাধ্যমেই এখানে একটা শাসন চালাতেন। আজকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এই এক উন্নয়নের বাংলা, এখানে শিক্ষার বাংলা। এখন অধ্যাপক ব্রাত্য বসু সেই শিক্ষার বাংলা, তিনি শিক্ষামন্ত্রী, তিনি সবসময় চান শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতা হোক। আমি তাই এই শাসনের বুকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে শিক্ষা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, যে আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারবে না, আপনার মেয়ে ভালো রেজাল্ট করতে পারবে। এই যে শিক্ষার মধ্যে দিয়ে প্রতিযোগিতা, এটাই তো ভালো প্রতিযোগিতা, গঠনমূলক প্রতিযোগিতা, সেই কথাটাই আমি বলতে চেয়েছি। অবশ্যই আমরা মনে করি যে ধরনের সংগঠন এটা করছে, যে বাংলার এই যে এগিয়ে বাংলার সঙ্গে তাল মিলিয়ে তারা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, এখানে দেখুন প্রচুর শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা যে এই কাজটা করছেন এটা তো সমাজের মহতি কাজ করছেন, ট্যালেন্ট সার্চ করছেন। আমরা তো ওই কেন্দ্রীয় সরকারের মতো নই যে কেন্দ্রীয় সরকার ট্যালেন্ট সার্চের নামে, ট্যালেন্ট পরীক্ষার নামে তারা কি করছে, প্রশ্ন বিক্রি করে দিচ্ছে। আমরা কিন্তু এরকম নই, আমরা কিন্তু প্রত্যেকটি ছাত্রের ভবিষ্যৎ গড়ার জন্যে আমরা উপযুক্তভাবে তাদেরকে অনুপ্রাণিত করছি, উৎসাহ দান করছি। ধন্যবাদ জানাই যারা আজকে এই বঙ্গীয় শিক্ষা অনুরাগী মঞ্চের এই যে আয়োজক, আমাদের এই নতুন প্রজন্মকে যে উৎসাহিত করছে। আজকে প্রায় 300 বাচ্চাকে ওনারা যে পুরস্কৃত করলো, এতে সমাজে আরও উৎসাহিত বোধ করবে অন্যান্য ছাত্ররা। আগামী দিনে এই শিক্ষা অনুরাগী এই ধরনের মঞ্চের বাচ্চাদের উৎসাহিত দেওয়ার জন্য এই ধরনের সংগঠনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই আমি চাই। অবশ্যই শিক্ষা পেশার ক্ষেত্রে, কারণ যে কোনো কাজে যদি আগ্রহ না থাকে তাহলে সেই কাজ করা যায় না। সুতরাং বাচ্চাদের আগে আগ্রহ সৃষ্টি করা, আর সেই কাজটাই এনারা করে চলেছেন। যে সমাজে দেখুন প্যান্ডামিক সিচুয়েশান গেছে, অনেক বাচ্চারা বাড়িতে বসেছিল, আগ্রহ শিক্ষার প্রতি অনেক নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা আবার পুনরায় ফিরিয়ে আনার কাজ কিন্তু এই সংগঠন করছে। খুব ভালো উদ্যোগ, এনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং আরও শ্রীবৃদ্ধি হোক এটাই চাই। আমি ডক্টর সুব্রত গুহ, রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।